নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কাঁচকলা আলু পেঁপে দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আমাদের অল টাইম ফেভারিট আর আমার অনেকেই বানিয়ে থাকি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক কী করে বানাবো আমি এই রেসিপিটি। এর জন্য দরকার আমার চারাপোনা মাছ। এখানে বেশ বড় সাইজের আমি 3টে চারাপোনা মাছ নিয়েছি। দেখুন, এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। বেশ ভালো করে নুন আর হলুদের গুঁড়ো আমাকে মাখিয়ে নিতে হবে মাছগুলোর মধ্যে। দেখুন, বেশ হলুদটা বেশ ভালো পরিমাণে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোর মধ্যে বেশ মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ডলে আমি মাখাবো, যাতে মাছের দুটো পিঠে যাতে ভালো করে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। আমার মাছের মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করতে রেখে দেব। দেখুন, আমি মাছটাকে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। আর এখানে আমার দরকার একটা আমি আলু নিয়েছি, স্লাইস করে নিয়েছি, পেঁপে নিয়েছি আমি কিছুটা, একটা কাঁচকলা নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন, এখানে তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। 3টে মাছই আমি এখানে দিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ আমার বড় আছে, আমি এখানে ভালো করে মাছ 3টে ভেজে নেব। আপনাদের কড়াইয়ের সাইজটা যদি ছোটো থাকে তাহলে মাছটাকে একটা একটা করে ভেজে নেবেন, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, একটার সঙ্গে একটা লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন, প্রথমেই মাছটাকে হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সঙ্গে না লাগে, যদিও এটা ননস্টিকের কড়াই। দেখুন, একটা দিক ভাজা হয়ে গেছে। একটা দিক ভাজা হলে একটু হালকা হাতে উল্টে দেবেন মাছগুলোকে। বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছ 3টেকে বেশ সাবধানের সঙ্গে তুলে রেখে দিচ্ছি। 3টে মাছই আমি ভেজে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একই তেলে আমি সব সবজিগুলোকে ভেজে নেব। এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা আলুকে আমি 8 পিস মতন করেছি, একটা গোটা কাঁচকলাকে আমি 8 পিস করেছি, আর পেঁপে কিছুটা অংশ দিয়ে দিয়েছি। আমি হাফের থেকে একটু কম পেঁপেটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন। এবার আমি এখানে অল্প নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে রাখবো। আপনারা চাইলে প্রথমে আলুটা ভেজে তারপর সব সবজিগুলো আলাদা আলাদা ভাজতে পারেন। আমি এটা চটপট রান্নাটা করছি, তাই একসাথে সব সবজিগুলো ভেজে নিয়েছি। দেখুন, আমি ভালো করে সবজিগুলোকে ভেজে ভেজে নিচ্ছি। বেশ একটু হালকা লাল লাল ভাজা হলে তখনই আমি সবজিটা তুলব। এরকমভাবে সবজিটা ভাজলে রান্নার টেস্ট যেরকম সুন্দর হয়, সেরকম তাড়াতাড়ি রান্নাটা ঝটপট হয়ে যায়। কিন্তু তাই জন্য যদি ঝটপট রান্নাটা করতে চান, ভালো করে সবজিগুলোকে ভেজে নেবেন, টেস্টটাও যেরকম আসবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। দেখুন, আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 চামচ মতন 5 ফোড়ন দিচ্ছি, আর একটা গোটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি। এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমি করছি না, যেহেতু হালকা পাতলা ঝোল, এটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগবে। এবার আমি এখানে একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম স্লাইস করে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, টমেটোটা হালকা ভাজা ভাজা হলে তখন আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি, 2 চামচ মতন আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করছি, 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি। দিয়ে ভালো করে একটু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই স্টেজে একটু হালকা জলও অ্যাড করবেন, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আপনারা চাইলে মশলাটাকে একটা বাটিতে গুলিয়েও নিতে পারেন। আমি এখানে রান্নাটা ঝটপট করছি, তাই আমি ডিরেক্ট অ্যাড করে দিলাম। দেখুন, এবার দিয়ে আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই স্টেজে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার আমি একটুখানি কষিয়ে নেব। লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, আর একটু খেয়াল রাখতে হবে যেহেতু সবজি ভাজার সময় আমি লবণ অ্যাড করেছি, মাছেও লবণ ছিল, তাই জন্য সেই বুঝে লবণটা অ্যাড করবেন। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমাদের। সবজির সঙ্গে মশলাটা ভালোভাবে কষে গেলে তারপর আমি এখানে অ্যাড করব জল। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, হালকা তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি জল অ্যাড করছি। জলটা নিশ্চয়ই গরম জলই অ্যাড করবেন,
গরম জলই সবসময় রান্নাটাতে অ্যাড করবেন, যাতে রান্নার টেস্ট আর কুকিং প্রসেসটা বজায় থাকে। আমি একটু এখানে গ্রেভিটা একটু পাতলা মতন হবে, তাই জন্য আমি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য আমি গরম জলটা একটু পরে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। দেখুন এই ঝোলটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এবার দেখুন আমি একটু ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে দিচ্ছি, খুব বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। সব মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, একটু হালকা মাছগুলো দিয়ে আমি দেখুন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, তারপর মাছগুলোকে হালকা উল্টে পাল্টে দিয়ে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এখানে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখুন আমার রেসিপিটা কিন্তু রেডি, গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি, জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।